আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমার এক ভালোবাসার মানুষ আমার জন্য কিছু জিনিস নিয়ে আসছে, তো এগুলো একটু শেয়ার করি তোমাদের সাথে। তো দেখো, ভালোবাসার মানুষের যদি কিছু দেয় বা কিছু করে, মন থেকে একটু দোয়া দিলেও খুব ভালো লাগে, তাই না? তো এগুলো দিয়ে গেছে। তো এখানে মিষ্টি আছে, আপেল আছে, কমলা আছে, রুটি আছে। তো মিষ্টি আমি খুব পছন্দ করি, এই জন্য আমার জন্য মিষ্টি আনছে। জিনিসগুলি হাতে পাওয়ার পর আমার মনটা সত্যি খুব খুশি হয়ে গেছে, যে এগুলো পাওয়ার জন্য না, এটা হচ্ছে গিয়ে ভালোবাসার একটা প্রমাণ বা ভালোবাসার একটা আবেগ। এটা আমার অনেক খুশি লাগতেছে এটা হাতে পাওয়ার পরে। যদিও বলা আর করার ভিতরে অনেক তফাৎ থাকে, তো মানুষের মন বোঝা বড় দায়। তা আমার এক আন্টি আমার জন্য এই ভালোবাসার জিনিসগুলো পাঠিয়েছে। কেমন হলো সবাই কমেন্ট করে জানিও। তো ঘুম থেকে উঠেই এত সুন্দর একটা উপহার পেলাম, মানে মনটাই খুশি হয়ে গেল, মনে হলো যে দিনটা আজকে ভালো যাবে। তো সেই খুশিতে না, আরও অন্য একটা কারণে আমি হচ্ছে গিয়ে আজকে একটু তেহারি রান্না করব। তো তেহারির জন্য আমি মাংসটাতে মশলা কষিয়ে রেখেছি সুন্দরভাবে ম্যারিনেট করে, প্রায় আমি আধা ঘন্টার উপরেও 30 মিনিটের উপরে আমি আর কি মেখে রেখেছিলাম নর্মাল ফ্রিজে। তো এখন আমি মাংসটা বসিয়ে দেবো, আর আমি আজকে পুরো তেহারিটা রান্না করব হচ্ছে গিয়ে রাইস কুকারে। তো রাইস কুকারে একে একে আমার সব ধাপ শেষ হয়ে যাওয়ার পর মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছিলো। তারপর হচ্ছে কি আমি চাল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে, তারপর হচ্ছে কি আলুটা আগে আমি ভেজে রেখেছিলাম। তো এখন হচ্ছে কি কিছু কাঁচামরিচ দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে আবার ঢেকে দেবো, তো চালটা যাতে ফুটে যায় এই জন্য। তো রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, তোমরা কিন্তু দেখতেই পারছো কি অপূর্ব সুন্দর হয়েছে, আর একটুও লেগে যায়নি। সুন্দর ঝরঝরা এত সুন্দর ঘ্রাণ বের হয়েছিল, ঘিয়ের ঘ্রাণ যা বলার বাইরে, খুবই ভাল লাগছিল ঘ্রাণটা। তো এই পৃথিবীতে সব কিছুর নিয়ম থাকলে একমাত্র রান্নারই হচ্ছে কি কোনো নিয়ম নেই। যদি তোমার মশলাগুলো পরিমাণ মতো সব কিছু ঠিকঠাক থাকে, লবণের পরিমাণ ঠিকঠাক থাকে, তবেই তুমি আসল রাঁধুনি, আর রান্না খুব মজাদার। এটাই হচ্ছে কি রান্নার নিয়ম। রান্নার এছাড়া আর অন্য কোনো নিয়ম নেই, সব কিছুর পরিমাণটা একটু বুঝে শুনে দিলেই এনাফ। তো ইয়ামিন হচ্ছে গিয়ে রাগ করেছে, ওকে আগে কেন দেওয়া হয়নি। আর আমি ঠান্ডা একটু কমে গেছে, আজকে একটু রোদ ছিল, এই জন্য আমি হচ্ছে গিয়ে পাপোশগুলো উঠিয়ে কার্পেট উঠিয়ে ধুয়ে দিয়েছিলাম। আর বিরিয়ানিটা দেখতে কিন্তু খুব চমৎকার হয়েছিল, আর খেতেও খুব ভালো হয়েছিল। দেখতেই পারছো খুব সুন্দর ঝরঝরে হয়েছে, মাংসগুলো সেদ্ধ হয়েছিল খুব সুন্দরভাবে। কে দিছে এগুলি তোমারে? মামা। মামা না তো, ভাইয়া। ভাইয়া, হ্যাঁ। কি এগুলি দেখি? নাম কি? কামরাঙ্গা। কামরাঙ্গা কয়টা? দুইটা। দুইটা? আরেকটা কই? দুইটা। ইয়ামিনের নানা ভাই ইয়ামিনের জন্য কি আনছে? আরেকটা নানা ভাই কামরাঙ্গা আছে না? সুন্দর। কে খাবে এগুলি? শয়তানি করেন, ধরো রেখে দাও ফ্রিজে। হ্যাঁ, ফ্রিজে রেখে দাও। তো ইয়ামিন কামরাঙ্গা দেখছে, এখন ইয়ামিনকে দিতেই হবে। তো এই জন্য তো বড় জন্য খুব কান্নাকাটি করতেছে দোনোজন, তো এই জন্য দুইজনকে কাইটা দিতেছি। আর কামরাঙ্গাগুলি খুব মিষ্টি, সাথে সাথেই কাইটা দিতেছি, ওরা খেয়ে ফেলবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কামরাঙ্গাগুলোর পিস কত বড় বড়, এক একটা দেখতে কিন্তু সত্যি তারার মতো। তো কামরাঙ্গাগুলো খুব মিষ্টি ছিল। তো বাচ্চাদের এখন এটা কেটে দেবো, ওরা খাবে। তো চলো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।